সামনেই 14ই ডিসেম্বর, তাই কিছু ছবি খুঁজতে গিয়ে আমার এই ভিডিওগুলো মোবাইলে পেলাম আমি। এই ভিডিওগুলো আগের বারের আমাদের বিবাহবার্ষিকের। তো আমি এই যে একটা সুন্দর শাড়ি পরেছি, শাড়ি পরে রেডি হয়ে আছি। বরের সাথে যাব বাগান এরিয়ায়, কিছু দুস্থ মানুষের পাশে দাঁড়াবো। আমাদের সাধ্যমতো যতটা সম্ভব, আমরা যেহেতু শীতের দিন, তো কম্বল বিতরণ করার ইচ্ছে আছে। তো সেরকম কিছুই আর আমাদের বিবাহবার্ষিকীতে আমরা আর আয়োজন করব না, এটাই আমাদের মানে করার ইচ্ছে। তো এখন এই যে বরের জন্য অপেক্ষা করছি আমি। এদিকে কিন্তু বিকেল অনেকটাই হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা লাগবে। তো আমি ভাবছি যে ও কখন আসে। ও এলেই কিন্তু কম্বলগুলো নিয়ে আমরা রওনা দিয়ে দিব বাগানের দিকে। এখন রাস্তায় খালি বারবার দেখছি যে ও কখন আসবে। চলো 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 ঘরে চলো মাংস এই আসতেছি, চলো 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 না যে এটা দাও। আমাদের আরো আগে বেরোতে লাগতো, অনেকটা দেরি হয়ে গেছে, তবুও দেখা যাক কি হয়। অন্য জুতা পরে যা। তো এই যে আমি চাদরটা বেঁচে নিলাম, সোয়েটারও সঙ্গে নিয়ে নিলাম। আর আমরা কিন্তু, আমার ভাই, আমি আর আমার বর, আমরা তিনজনই যাব। আর ওর বন্ধু যাবে, 2টা বন্ধু। তো আমরা সবাই রাস্তায় গিয়ে কন্ট্যাক্ট করে নিব। আর যে কম্বলগুলো আমরা দিব, সেই কম্বলগুলো কিন্তু টোটোতে করে রাস্তাতেই আছে। তো আমরা পিছিয়ে পিছিয়েই যাব। দাদাটা চিনবে না কোথায় আমরা যাব, সেজন্য আমরা পিছিয়ে পিছিয়ে গাইড করবো গিয়ে। দাদা একটু দাঁড়া, ওরা আসুক। হ্যাঁ আমি জানি না, আসুক আগে। ওই যে শালদুরা চা খেতে যায় না সবাই, ওইখানেই যাবে। হ্যাঁ তুমি আগাও নালে আগাও। আর এই যে এই দাদাটাই কম্বলগুলো নিয়ে যাবে আমরা যেখানে যাচ্ছি। তো কম্বলগুলো কিন্তু খুব ভালো, আমার খুব ভালো লেগেছে কম্বলগুলো, ভালোই কিনেছে ও কম্বলগুলো। এখানে অনেক কটাই কম্বল আছে। তো যাই হোক, তো কম্বল নিয়ে দাদা রওনা দিয়ে দিল, আমিও পিছে পিছে যাব। আর বর ওর বন্ধুদেরকে আনতে গেছে ওর বাইকে করে, আমি আর ভাই স্কুটিতে করে এখন যাচ্ছি। আর আমাদের এখানে না স্কুটির তেলও শেষ হয়ে গেছিলো, তাই দাদাকে বললাম তুমি একটু আগাও, আমরা একটু তেল ভরে নিই, তারপরে আমরা পিছে আসছি। তো এই যে আমরা রাস্তার ধারেই একটা দোকান থেকে একটু তেল নিয়ে আসলাম এখানে। তো এটা ভরে তারপরে আমরা যাব। আর বললামই তো আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে, সেই জন্য দেখো আস্তে আস্তে একদম অন্ধকার হয়ে গেছে। তো এখানে একটা স্কুল মাঠ, ওই স্কুল মাঠের চারিদিকে অনেকটা বাগান এরিয়া আছে, সেখানকার লোকজনদেরকে আর কি দেওয়া হচ্ছে। আর এখানে এত লোকের ভিড় হয়েছিল, আমাদের না কম্বল লাস্টে মনে হয় শর্ট পড়ে যাবে, আমাদের মনেই হচ্ছিল, কারণ অনেক ভিড়। আর তার মধ্যে থেকে একটা জিনিস আমাদের ভুল হয়েছে, প্রত্যেক বাড়ি থেকে মানে ওখানকার লোকাল কাউকে এনে আর কি, লোকাল যে দাদারা আছে গ্রামে থাকে যে, তাদেরকে বলে দিতে হতো যে প্রত্যেক বাড়ি থেকে একজনই লাইনে দাঁড়াবে। এখন একজনের বাইরে 2জন লাইনে দাঁড়াচ্ছি কিনা আমরা সেটাও কিন্তু বুঝতে পারছি না। তো যেহেতু সবাই লাইনে দাঁড়িয়েছে, তাই আমরা আর কি করব, আমরা তো ওখানকার লোকাল না, যতক্ষণ আছে আমরা দিতেই মানে দিচ্ছিলাম। তো এইভাবে করে করে লাস্ট অবধি মানে পুরুষদেরকে দেওয়া আমরা বন্ধ করে দিলাম, কারণ আমরা সবাইকে এখানে দিতেই পারবো না, এতটাই ভিড় জমে গেছিলো। তো বড় বললো আমাকে যে মহিলাদেরকে আগে দিতে, তো এখন সেই জন্য শুধু মহিলাদেরকেই এখানে দেওয়া হচ্ছে। কম্বল ঠিক আছে তো? ভালো আছে তো? বুড়া গেছি তো না, একটা বুড়া জি হয়। হ্যাঁ হ্যাঁ জি হয় হয়। तो साइड हवा एक साइड में गंगा साइड में खड़ा हो। गने देखो दादा कत जन गनो गनो সবার জন্য হয় একটা দেখো হিসাব করো। এটা কোন শান্তিজন? এটা কোন শান্তিজন? 40টা 40টা ঠিক আছে। সুইচগুলো কেমন শেয়ারিং ম্যাক্সিমাম সেভেন ওকে বলে দাও একবারই, আবার 2জন থাকতে পাবে না কিন্তু পরে কিন্তু বাড়ি বাড়ি মহিলা দেখে দেয়, মহিলা দেখে দেয় বাচ্চা স্কোয়ার দেখা লাগে যদি না নাও আরেকজন পারে সব ধরে বাড়ি যায়। হ্যাঁ ঠিক দাও না এই কটা তো বাচ্চাটাকে যারা একদম বাচ্চা কাচ্চা আছে ওই যে বাচ্চাটাকে আর 4 পিস 5 পিস আছে মনে হয় লাগবে না, বাড়বে। পুরো তকলে है कि नहीं सेके दो बात पानी की बोलছিলাম এই যে নাও
আর এদিকে দেখতেই পাচ্ছ মানে যারা যারা শুনেছে রাতের বেলা তো এত ভিড় হয়ে গেছে, তো লাস্টে তো মানে আমরা আর কি করব, আমরা তো অত পরিমাণে নিয়ে যাইনি, তো যতটা পেরেছি দেওয়া হলো। আর লাস্টে বেছে বেছে মানে ভিডিওটা আমি পোস্ট করতে চাইনি, তবুও আজকে পোস্ট করলাম। এই ভিডিওটা দেখে অনেকেই হয়তো ইন্সপায়ার হতেও পারো, আর আমার এটা স্মৃতি হিসেবে থেকেও যাবে। আমার পরবর্তী যারা প্রজন্ম আসবে তারা দেখবে, তারাও শিখবে, তারাও সমাজের জন্য কিছু করার চেষ্টা করবে।